মধ্যরাতের আগুনে পড়ল সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার ও টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। সচিবালয়ে এই ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গত রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস। তারপর থেকে সময় যত গড়িয়েছে ততই বাড়ে আগুনের লেলিহান শিখা। এতে পুড়ে ছাই নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সোয়ানুর জামান নয়ন। আহত হয়েছেন একজন। সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আজ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে ৫ নম্বর গেট দিয়ে। সেখানে প্রচণ্ড ভিড় দেখা গেছে। গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনাকে জানাই দিতে পারবো। স্যার, সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে। এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন স্যার। হ্যাঁ, আপনি স্যার ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন, যারা রাত্রে 1টা থেকে কাজ শুরু করছে, তাদের আগুনের উৎস বিষয়ে কিছু বলছে কিনা আপনাদের? এটা ইনভেস্টিগেশনের পরে, তদন্তের পরে বলা যাবে। আমরা যেটা দেখেছি বা শুনেছি, একসঙ্গে আগুনটা 3 থেকে 4 জায়গায়, না 3 থেকে 4 জায়গা না, আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারছে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। সচিবালয়ের আগুনের সর্বশেষ খবর জানবো সহকর্মী শাহ ইমনের কাছ থেকে। ইমন, ইতিমধ্যে 6 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে, আর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনও জানতে পারিনি। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ নথি সব পুড়ে গেছে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে কতগুলো মন্ত্রণালয়ের কতগুলো বিভাগের ক্ষয়ক্ষতি হয়েছে? প্রাথমিকভাবে কোনো তথ্য যদি থেকে থাকে। একই সাথে আজ তো সচিবালয়ের কর্মচারীদের কেবলমাত্র 5 নম্বর গেট দিয়ে ঢুকতে দিতে দেখা গেছে, তো সেখানে একটা ভিড়ের খবরও এর আগেও আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রচণ্ড সেখানে একটা চাপ সৃষ্টি হয়, সে ব্যাপারে তো জানাবেন। একই সাথে এই আগুন নিয়ন্ত্রণের কারণে যে সড়কেও যে বন্ধের যে আপনার নির্দেশনা ছিল সেটি কি সরিয়ে নেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। সাথে আমি বলছি, এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয়ের 5 নম্বর গেট। মূলত যেই গেট দিয়ে সচিবালয়ের যত কর্মকর্তা কর্মচারী রয়েছে, সেই কর্মকর্তা কর্মচারীরা যে গেট দিয়ে একমাত্র প্রবেশ করার অনুমতি পেয়েছে। সকাল 9:30 থেকে এখানে আগুন নিয়ন্ত্রণে আসার পর সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের প্রায় 4 থেকে 5 হাজার স্টাফ এই একটি মাত্র গেট দিয়ে 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে, এবং যে কারণে একটু হুড়াহুড়ি তৈরি হয়েছিল। তবে এই 1.5 ঘন্টায় একজন করে ভিতরে প্রবেশ করার পরে এখনও 2-1 করে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি যারা সচিবালয়ের ভিতরে কর্মরত রয়েছে তারা সবাই প্রায় প্রবেশ করেছে। যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের ছাড়া বাকি যতগুলো মন্ত্রণালয় আছে এবং যতগুলি ভবন আছে, সেখানে যত স্টাফ আছে তারা মোটামুটি সবাই প্রবেশ করেছে। কিছুক্ষণ হলো তাদের প্রবেশ শেষ হয়েছে এবং তারা নিজ নিজ কর্মস্থলে গিয়ে সচিবালয়ের যে কার্যক্রম রয়েছে সেগুলো স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং যে ভবনটিতে আগুন লেগেছে মূলত সেই ভবনটিতে এখন পুরোটাই নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। আমরা এখন সচিবালয়ের 5 নম্বর গেটের গণমাধ্যম কর্মীদের এখনো প্রবেশের অনুমতি মিলে নাই, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে গণমাধ্যম প্রবেশ করলে একটু নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বা হুড়োহুড়ি হতে পারে, যে কারণে তারা নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে আমি ভিতরের ছবিটি দেখাতে পারছি না। তবে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং কথা বলে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি, যেটি আমরা প্রধান গেট থেকেও দেখেছি যে
পুরো ভবনটি 7 নম্বর ভবন যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা পুরোটাই সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘিরে রেখেছে। সেইখানে ভিতরে মূলত ফায়ার সার্ভিসের যে পানি ছিটানোর যে মেশিনপত্র সরঞ্জামাদি বা ক্রেন এগুলো সবই সরিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র তদন্ত সংশ্লিষ্ট যারা এখানে দায়িত্ব পালন করছে বিভিন্ন সংস্থার এবং বাহিনীর তারা ভবনটিতে প্রবেশ করেছে এবং উপদেষ্টা কয়েকজন এসেছেন, তারাও প্রবেশ করে পরিদর্শন করেছেন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে মূলত এখন কাজ চলছে। এই ভবনটিতে 7 নম্বর ভবনটিতে মূলত 6টি মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা এবং বিভিন্ন শাখা ছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নথিপত্র থাকার কথা। আর আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা এখনও বিষয়টি উদ্ঘাটন করতে পারেনি। মূলত তদন্ত চলছে যে এটা কি কোনো নাশকতার ঘটনা ছিল নাকি কোনো নিছকের দুর্ঘটনা ছিল, এই বিষয়গুলি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে পরবর্তীতে আমরা আরও তথ্য জানাতে পারবো। এখন এই মুহূর্তে মূলত সচিবালয়ের 5 নম্বর গেটে সকল স্টাফদের প্রবেশ শেষ হয়েছে। এখন গণমাধ্যম কর্মীরা আমরা ভিতরে যেতে পারলে আপনাকে হয়তো আরও ভিতরের যে চিত্র রয়েছে সেটি দেখাতে পারবো। সাথী ইমন, ধন্যবাদ। নিশ্চয়ই আপনার সাথে আবারও আমরা যুক্ত হব। সচিবালয়ের আগুনের আরও তথ্য জানবো সহকর্মী মাহমুদুল হাসান নাজিমের কাছ থেকে। নাজিম, এর আগে সহকর্মী শাহ ইমন আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন সেখানকার ক্ষয়ক্ষতি এখনও আসলে নিরূপণ করে সময়ের ব্যাপার, আর সেটি দুর্ঘটনা নাকি যে কারণেই সেটি আসলে আরও সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি এখন যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি, আর যেহেতু আজ কেবলমাত্র 5 নম্বর গেট দিয়ে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে, সেখানে একটা জটলা সৃষ্টি হয়েছে, তো আপনি যে জায়গাটিতে আছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। জানার সাথে আমি ঠিক যে গেট দিয়ে সচিবালয়ে কর্মরত আছেন কর্মকর্তা এবং কর্মচারী তারা ঠিক সীমিত পরিসরে এই গেট দিয়ে প্রবেশ করতে পারছেন এবং যা সরকার যারা উপদেষ্টা আছেন তারাও কিন্তু বাইরে নেমে যাচ্ছেন এবং তারা পায়ে হেঁটে যে আসলে তাদের যে কর্মস্থল বা গন্তব্য সচিবালয়ে যাচ্ছেন। তো যে বিষয়টা আমি বলে দিতে চাচ্ছি সেটি হচ্ছে কিছু যে আসলে যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে সীমিত পরিসরে, অর্থাৎ সবাই কিন্তু প্রবেশ করতে পারছে না। আর বিশেষ করে 5 যে নম্বর গেটটি রয়েছে সেই গেটটিতে কিন্তু বিজিবি, সেনাবাহিনী এবং আপনার র্যাব তারা কিন্তু আসলে এখানে পর্যাপ্ত মোতায়েন করা আছে। আর উৎসুক জনতা আর সচিবালয়ে যাওয়ার জন্য যারা আসলে অপেক্ষমান তাদের একটি বড় অংশ কিন্তু তারা অবস্থান করছেন সেই সচিবালয়ের অর্থাৎ ওসমানী স্মৃতি যে মিলনায়তন রয়েছে ঠিক এই সড়কটি জুড়ে পুরো সড়কটিতে। আর এই সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে। পাশাপাশি আসলে আমরা আসলে পর্যায়ক্রমে সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবো সেই সুযোগটি আসলে নেই। আসলে গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশের যদি সুযোগ থাকতো তাহলে হয়তো বিস্তারিত আসলে ভিতরে কি হচ্ছে সেই জায়গাগুলো আসলে পরিষ্কার করে দেখানো যেত এবং জানানোর চেষ্টা হতো দর্শকদের। তো সে সবচেয়ে একটি বড় বিষয় হচ্ছে আসলে হয়তো বা পর্যায়ক্রমে কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে আসলে সচিবালয়ের যে আসলে ভিতরে আর বাইরের যে জায়গার অবস্থানটি আছে সেটি আমাদের কাছে এই ছিল এখানকার অবস্থা। ধন্যবাদ নাজিব।